মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে আসতে চলেছেন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রে খবর, আজ কলকাতা থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। এরপর সেখান থেকে সরাসরি তার পৌঁছে যাওয়ার কথা রয়েছে শিলিগুড়ির মাল্লাগুড়ির বিজেপির দলীয় কার্যালয়ে। এরপর সেখান থেকে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের শাখা সচিবালয় ফুলবাড়ির উত্তরকন্যার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। জানা গিয়েছে, আজ দুপুরে উত্তরবঙ্গের 5 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উত্তরকন্যার হলঘরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলির জেলাশাসক এবং প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে আইন শৃঙ্খলা এবং সরকারি প্রকল্পের কাজের যাবতীয় বিষয়গুলি খোঁজ খবর নিতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উত্তরবঙ্গের উন্নয়নে নতুন সরকারের যে উদ্যোগ রয়েছে সেক্ষেত্রে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে আগামীকাল। তাছাড়াও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তৃণমূল আমলে শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে বর্তমান রোডের উপর একটি উড়ালপুল নির্মাণ করা হয়েছে। নির্বাচনের আগে সেই কাজ সম্পূর্ণ করা হয়েছে। জানা গেছে, মুখ্যমন্ত্রীর এই সফরে আনুষ্ঠানিকভাবে ওই উড়ালপুলেরও উদ্বোধন হতে পারে। এছাড়াও সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক শেষে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পরিদর্শনে যেতে পারেন। অর্থাৎ সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এবার প্রথম উত্তরবঙ্গ সফর, যেখানে জানা যাচ্ছে একাধিক প্রশাসনিক বৈঠকে তিনি অংশ নেবেন, একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস বা সূচনা তিনি করতে পারেন এবং যা নিয়ে ইতিমধ্যেই শিলিগুড়ি শহরে একেবারে দেখা যাচ্ছে গোটা উত্তরবঙ্গে কিন্তু জোর নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার দুপাশে রয়েছে ব্যারিকেড এবং একই সঙ্গে তার পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রান্তে তার ব্যানার ও পোস্টার। প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। বিস্তারিত জানতে সরাসরি যাব। এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী আজ প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। আর কতক্ষণ পর তিনি পৌঁছবেন? আজ কি কি কর্মসূচি রয়েছে তার? ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা কিরকম, কি জানাচ্ছ? দেখো, একদমই তাই। আর কিছুটা সময় তারপরেই কিন্তু তিনি পৌঁছে যাবেন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এবং সেখান থেকে সরাসরি তিনি কিন্তু পৌঁছে যাবেন দার্জিলিং মোড়ের কাছে অবস্থিত বিজেপির জেলা সাংগঠনিক জেলা কমিটির দলীয় কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন, সেখানে পৌঁছে যাবেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, যেহেতু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর প্রথমবার উত্তরবঙ্গে আসছেন, ফলে আজ তাকে বিজেপি দলীয় কর্মচারীদের পক্ষ থেকে তাকে এবং দলীয় কর্মীরা তাকে সংবর্ধনা জানাবেন এবং সেখানে উপস্থিত থাকবেন শিলিগুড়ির বিধায়ক, মাটিকাড়া নকশালবাড়ির বিধায়ক, ফাঁসিদেওয়ার বিধায়ক সহ বিভিন্ন জায়গার নির্বাচিত যেমন বিধায়করা থাকবেন, দলীয় কর্মী সমর্থকরা থাকবেন, তাকে সংবর্ধনা যাবে। এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে, দলীয় কার্যালয় থেকে দুপুর 12টা নাগাদ তিনি বেরোবেন, সরাসরি পৌঁছে যাবেন উত্তরকন্যা। এবং উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠক রয়েছে। মূলত 5টি জেলা, এই জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশ সুপার এবং জেলার বিভিন্ন আধিকারিকেরা তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই 5টি জেলার জেলা প্রশাসন আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। দেখো, একটা জিনিস তোমাকে জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী এই উত্তরবঙ্গের অর্থাৎ উত্তরকন্যায় যাওয়ার পথে যে শিলিগুড়ি বর্ধমান রোডের যে নবনির্মিত ফ্লাইওভার তৈরি করা হয়েছে পূর্বতন সরকারের আমলে, সেই ফ্লাইওভারের উদ্বোধন করতে পারেন বলে একটা সূত্রের খবর। এবং সেই বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যে এই ফ্লাইওভার যেহেতু নীল সাদা রং তৈরি করেছিল গত সরকার, সেই নীল সাদা রংকে মুছে বর্তমানে সাদা রং করে দেওয়া হয়েছে। আমি একবার প্রবীরকে বলবো সেই ছবি দেখাতে। হলুদ এবং সাদা রঙে পুরো ফ্লাইওভার রং করানো হচ্ছে। তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো, 2009 সালে এই ফ্লাইওভার নির্মাণের প্রকল্প নেওয়া হয়, তারপরে বেশ কয়েক বছর এই প্রকল্পের কাজ বন্ধ থাকে। পরবর্তীতে তৃণমূল সরকার এবং আবার ক্ষমতায় এসে এই উড়ালপুলের কাজ শুরু করে এবং প্রকল্পের বাজেট বরাদ্দ বাড়ানো হয়। এই নিয়ে বেশ কয়েক বছর প্রকল্প থমকে থাকার পর অবশেষে চলতি বছর নির্বাচনের আগেই এই প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং ভোটের আগে এই উড়ালপুলকে নীল সাদা রং করে দেওয়া হয়েছিল। পুরো উড়ালপুলকে নীল সাদা রঙে সাজিয়ে তোলা হয়েছে। যেহেতু
নির্বাচনে ক্ষমতাচ্যুত হয় তৃণমূল এবং ক্ষমতায় আসে বিজেপি। ফলে এই মুহূর্তে এই উড়ালপুল উদ্বোধন হয়নি, আর তার ফলে এই মুহূর্তে যেহেতু উদ্বোধন হয়নি, ফলে পুরো নীল সাদা রংকে মুছে সেখানে চুনকাম করে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে হলুদ সাদা রং এবং হলুদ কালো রং করা হতে পারে সম্পূর্ণ উড়ালপুল। এই মুহূর্তে সেই ছবি আমি তোমাকে দেখালাম এবং আজকে যেটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী এই বৈঠকে অংশ নিয়ে সরাসরি তিনি কিন্তু বৈঠক শেষ করে আবারও বাগডোগরা ফিরবেন এবং বাগডোগরা থেকে সরাসরি আবার বিমানে তিনি কলকাতা ফিরে যেতে পারেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে নিয়ে সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে এবং যেহেতু মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর, ফলে উত্তরবঙ্গবাসীও তাকিয়ে রয়েছেন উত্তরবঙ্গের জন্য নতুন কি ঘোষণা করেন নতুন সরকার। ফলে একদিকে যেমন প্রশাসনিকভাবে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিকভাবেও শুভেন্দু অধিকারীর এই উত্তরবঙ্গ সভা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। স্বর্ণালী, একেবারেই তাই। আর যে ছবিটা আমরা দেখতেই পাচ্ছি যে আর কিছুক্ষণ পরে কিন্তু উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী। একেবারে প্রত্যেকটা রাস্তার দুপাশে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই বিজেপির পতাকা সেখানে লাগানো রয়েছে। আর কি কি কর্মসূচিতে তিনি অংশ নেবেন, শ্যামাপ্রসাদ মুখার্জির যে হল রয়েছে সেখানেও কি তার যাওয়ার কথা রয়েছে, কি জানতে পারছো? দেখো, তোমাকে কিছুক্ষণ আগে আমি বললাম প্রথমে তিনি কিন্তু এসে পৌঁছবেন বিজেপির দলীয় কার্যালয় অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে। সেখানে কিন্তু তাকে সংবর্ধনা জানানো হবে, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর তিনি প্রথম উত্তরবঙ্গ সফর, ফলে সেখানে দলীয় কর্মী এবং বিধায়করা তাকে সংবর্ধনা জানাবেন। এরপর সেখান থেকে সরাসরি তিনি উত্তরকন্যায় চলে যাবেন, সেখানে বৈঠক করে তিনি কলকাতা বাগডোগরা বিমানবন্দরে আবার কলকাতায় ফিরে যাবেন। মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি তা এতটুকুই জানা গিয়েছে, যদিও আর কি হতে পারে এখনো প্রশাসনিক স্তরে সেভাবে কিছু জানা যায়নি।